আসসালামু আলাইকুম। আমাদের এই সেই বিল্ডিংটা যেটা 2 ইউনিট ছিল, যে ছাদে পাইপ দিয়েছিলাম গত 1 বছর আগে। তো এখন গ্রুপ কাটা কাজ শেষ করছি, তো দেখাই কি কি কাজ করছি। কিছু কাজ বাকি আছে, দেখা যায় এই যে একটা গাঁথনি বাকি আছে, এই যে কলিং বেল লাগানো বাকি আছে। এই যে ড্রপ আমাদের এই যে গাছে ওইখান থেকে যে কলিং বেল আসবে, and এই জায়গাটা বাতি হবে, এই জায়গাটা আপনার যেটা ছাদ হবে এই কারণে যেটা বাতি হবে। আর আমাদের ছাদের সময় দেখাইছিলাম মিটার আমাদের এই সাইডে ছিল, এই যে এই সাইডে মিটার, তার কারণে আমাদের ওই যে দেখেন ওই যে আমাদের মিটার লাইন বেড়েছে দুইটা, মানে একটা বেশি রেখে দিছি। তো আমাদের এইটা হচ্ছে হল রুম। হল রুমে তো আমি দেখাইছিলাম কোন জায়গায় কি হবে ছাদের সময়। এখন দেখাইতেছি আরো আমাদের এই যে বাড়ার জন্য সুইচ বোর্ড একটা, এইটা হচ্ছে বাড়াবাতি গুলো আছে যে ওই বাতি, সব বাড়াবাতি সুইচ বোর্ড আমাদের এই জায়গায়। আর আমাদের সোফা তো আমাদের এই পাশে সোফা থাকবে, আমাদের এই পাশে সোফা থাকবে, এই কারণে টিভির লাইন আমাদের করছিলাম কিন্তু এই পাশে, এই দেখেন এই যে এই পাশে ওই যে করছে, এটা কিন্তু টিভির লাইন, এটা টিভির লাইন। আর এইটা হচ্ছে আপনার কারেন্টের লাইন। তো আমাদের টিভির লাইনে তো কারেন্ট ছাড়া তো টিভি চলবে না, এই কারণে যে কারেন্টের লাইন আসছে একটা, আর ওই ডিশ লাইন আসছে একটা। এই যে কিন্তু পাইপ দুইটা, দেখেন এই যে পাইপ দুইটা আসছে সরাসরি, কিন্তু আমাদের পাইপে যে দুইটা আসছে, যে পাইপ দুইটা। তো আমাদের ডিশ লাইন আর কারেন্ট লাইন যাতে দুটোটা অ্যাডজাস্ট না হয়, এটা ফলো করবেন সবসময়। সবসময় আপনি এই জিনিসটা দেখবেন, সবসময় দেখেন আমাদের কিন্তু কোনোটা না কোনটা অ্যাডজাস্ট হয়, ওটা কিন্তু ব্যান্ড দিয়ে নামে গেছে, আর ওটা জয়েন্ট বোর্ড হইয়া তারপর নিচে আমাদের এসে গেছে আপনার টিভিতে গেছে। টিভিটা আমাদের এই যে থাকবে কর্নারে। তারপরে যে কারেন্টের সুইচ বোর্ড হল রুমে তো আমাদের ছিল কি কি দেখেন, এই দিনে একটা ফ্যান, ওই ওই পাশে একটা ফ্যান, এটা হচ্ছে জারবাতি, মাঝখানে জারবাতি, ওই পাশে একটা ফ্যান, এই পাশে একটা ফ্যান। আর মন চাইলে মাঝখানে ফ্যান দিতে পারবো, কোনো সমস্যা নেই, 3টা ফ্যানই ঘুরবো এই জায়গায়। তারপরে একটা রুমে ঢুকি, দেখেন এদিকে পরে আসতেছি, তারপরে এই রুমটা দেখাই। আমাদের খাটটা ধর কথা ছিল এই কর্নারে, এই মানে দক্ষিণে বাতাস খাবে ঘুমাইয়া। তারপর আছে আমাদের এই যে ফ্যানটা দেখেন, এই যে খাটের উপরে ফ্যান, মাঝখানে ফ্যান দিয়ে খাটের উপরে দিছি। আর এই জায়গায় একটা জয়েন্ট বোর্ড, এসি, মানে এই রুমের এসি। আর এইটা আছে যে খাটের সাথে পাওয়ার সুইচ বোর্ড। আমাদের আমাদের এই পাশে হবে খাটের, মানে এই পাশটা হচ্ছে পশ্চিম সাইড, আমাদের এটা হচ্ছে পশ্চিম সাইড। তার কারণে এই পাশে আমাদের খাটের যার মানে যেটা বলি খাটের মানে ফুলটা, ওই ফুলটা থাকবে আমাদের এই পাশে ফুল থাকে, তার পাও থাকবে আমাদের এইদিকে। আর এই যে খাটের সাথে চার্জার পয়েন্ট, এই কারণে সবসময় চার্জার পয়েন্ট হিসাব করে দেওয়া লাগে, যে খাটের সাথে পরে না পরে, এই কারণে ওইটাই বড় হিসাব। আর এই দুটো আমাদের মেইন লাইন, এই যে এই পাশে তো মেইন লাইন আমি দেখাইছি, এই দুইটা মেইন লাইন। আর ওই যে আমাদের জয়েন্ট বোর্ড, ওইখানে একটা আসছে মেইন লাইন। আর এখানে একটা বারান্দা, একটা ফ্যানের থেকে সহজ কাম। আবার এই দেখেন যে ঘুমাই আবার ওই যে টিভির লাইন, এই যে টিভির লাইন, ওই যে কারেন্ট লাইন ঢুকছে, আইয়া কারেন্ট লাইন ঢুকছে। তারপরে আসছে কি সোজা এসে ডিশের লাইন ঢুকছে। ডিশ আর ইন্টারনেট দোনোটাই আসবে টিভিতে, যেটা ব্যবহার করুক ওইটা দেখানোর চেষ্টা করবো, যে ডিশের লাইন টিভির লাইনে দেখানোর চেষ্টা করবো। আর এই যে গাঁথনিটা ঘুরে গেছে, কারণ এটা তো আমি সাথে সময় বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যে সব গাঁথনি মেডেলে হওয়ার কথা। এই কারণে এইটা মেডেলে হয় না, একটু ওই ফ্লাশ গেছে, এই কারণে আমাদের যে ডোরটা বের হয়ে গেছে। এই কারণে আমি ওই জায়গায় কি ব্যান্ড দিয়ে রেখে দিচ্ছি, দেখেন ওই যে ব্যান্ড, ওই যে ব্যান্ড দিয়ে রেখে দিচ্ছি, যাতে আমি পরবর্তীতে মিলে একটা অ্যাবোনেট লাগাইতে পারি। এই কারণে দেখেন এই যে কিন্তু আমাদের কি আসছে, ডিশ লাইন কিন্তু বরাবর গেছে ডিশে, এই যে ডিশ লাইন কিন্তু বরাবর নিচ চলে গেছে। আর আমাদের কারেন্ট লাইনও অ্যাডজাস্ট হয়েছে। আর এক ভাই বলছিলাম যে এই ফল ছাদ গুলা কিভাবে কাজ করব, দেখেন ফল ছাদে কিন্তু আমি যে ছিদ্র কইরা বের করে সোজা পাইপ কিন্তু সোজা নামাইতে হবে। ওই যে দেখেন ওই যে সরাসরি কিন্তু নামিয়ে গেছে, আমাদের সরাসরি কিন্তু বোর্ডে নামিয়ে গেছে, কারণ ছিদ্র করতে হবে, এইটা ছিদ্র কইরা পাইপ বরাবর ঢুকে দিতে হবে। তারপর আছে আসি এদিকে এই রুমের আমাদের টোটাল ফ্ল্যাটটার মাঝখানে পয়েন্ট হয়েছে আমাদের এইটা হচ্ছে টোটাল মাঝখান পয়েন্টটা। এই কারণে দেখেন এই যে মাঝখানে আমাদের ইন্টারনেট লাইন, যাতে আমার এই জায়গায় রাউটারটা থাকলে প্রতি রুমে সমানভাবে পাইবো। এই কারণে এই যে আমাদের রাউটার লাইন, আর এইটা দিয়ে আমাদের এই জায়গার একটা গেছে কারেন্ট, একটা গেছে ডিশ ওই রুমের টিভির জন্য। এই যে এই পাশ দাইসা এই যে ছিদ্র ওই পাশে ব্যান্ড দিয়ে চলে গেছে, যেমন এই পেজটা ওই একইভাবে আমাদের গাঁথনি ঘুরে গেছে, এই কারণে একটু ঝামেলা হয়েছে, এই কারণে মিলাইতে হয়েছে। দেন কাজ গাঁথনি ঘুরছে তাতে কিছু কাজ তো মিলাইতে হইব। আর আমাদের যে এইচডিবিতে আমাদের এই জায়গায় ছিল, এইচডিবিতে পাইপ আসছে 2, 4, 5টা পাইপ আসছে এইখান থেকে। এই যে গোলের সুইচ বোর্ড, যেমন এই যে গলিতে একটা বাতি আছে, তারপর একটা সোলার বাতি হবে আনে, ওইটা সুইচ বোর্ড হয়েছে এইটা। আর এইটাতে ঢুকছে আমাদের কি এই রুমটা তো একেবারে অন্ধকার।
তো আমাদের এই রুমের সুইচ বোর্ড, ওই যে টিভির লাইন, প্রত্যেক রুমে টিভি, এসি, আপনার ফ্যান প্রতি রুমেই আছে। প্রত্যেক রুমে এসি আছে। আমাদের বাথরুমের কাজটা কি বাকি আছে, বাথরুমে দেখেন গাঁথনি হয় নাই। আর এটা তো বলছিলাম যে সিঁড়ির নিচে আমাদের এমডিবিটা হয় নাই। আমাদের এমডিবি এইচডিবি টোটালি একটা। এই কারণে আমি এটা হাতের কাছে দিচ্ছি, এই কারণে যাতে এই একটা হইলে যাতে ব্যবহার করতে পারে তারা। এই কারণে এটা সিঁড়ির নিচে তো আমাদের কিছু নাই। দেখেন এই যে সিঁড়ির নিচে তো আমি যাওয়ার কোনো জায়গায় নেই। ওই একটা বাথরুম আবার আছে, আমার এই একটা বাথরুম। এই কারণে আমি সিঁড়ির নিচে আর কোনো কারেন্টের মেইন লাইন আনি নাই। আমি ওই পাশে রাখি দিয়েছি সবকিছু। এই যে বাথরুমের সামনে একটা সুইচ বোর্ড দিয়ে রাখছি। বাথরুমের গাঁথনি হইলে বাথরুমের বেসিনের সামনে বাতি, তারপরে একজাস্ট ফ্যানের লাইন, ওইটা আর কি গাঁথনির পরে দিব। আর আমাদের এই দেখেন কয়েকটা কিন্তু ফলস ফুটো করা লাগে না। দেখেন এনেও তো ছিদ্র করি নাই, বাট এই যে এটা কিন্তু আমি এই পাশে লয় দিছি। দেখেন এই পাশে লয় দিছি। ছিদ্র কিন্তু না করে না করাই ভালো, করলেও সমস্যা নেই কোনো। এটা কোনো ফলসাতে কোনো সমস্যা হবে না, কিছু হবে না। আর আমাদের এসি আছে। এই যে এই রুমে খাটটা আমাদের এই কোণে থাকবো, আর ঘুমাই টিভি দেখবো ওই কোণায়। আর এদিকে তো রাখা যায় না, কারণ এদিকে বাথরুমের দরজা আছে। এই কারণে এই পাশে রেখে দিয়েছি টিভি আপনার প্রতি বেডে টিভি আছে। তারপরে আছে আমাদের কিচেন রুমে সুইচ বোর্ড, পাওয়ার সকেট। কিচেনের মধ্যে এসি লাগে না। আর আমাদের লাইট এই পাশে আছে, তারপরে এই ছাদে আছে। তো আমাদের কাজটা দেখানো একমাত্র উদ্দেশ্য হইলো যাইয়া যে আমি ছাদে যে কাজটা দেখাইছি আপনাদের, ওই কাজটা ওয়ালে করছি, এটা দেখাইলাম। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। সাথে থাকুন, আপনাকে ধন্যবাদ। আর লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপডেট কি ভিডিও হবে, কারণ আমার ভিডিও করতে মনে থাকে না যে কোন ধরনের ভিডিও করব, আপনার কোন ধরনের ভিডিও লাগে। তো অবশ্যই এই কারণে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার আপডেট কি ভিডিও প্রয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য।